গুরু শর্মা। প্রীতিদি হয়তো কিছু শুনে ফেলেছিল, তাই গুরু শর্মা প্রীতিদিকে হুমকি দিয়েছে। মিস্টার গুরু শর্মা, দুর্গাপূজা চলে এসছে, তাই আপনাকে আমি 5 দিনের ছাড় দিলাম। বিসর্জনের পরে আপনি আর আমি আবার মুখোমুখি হব। সেদিনকে কিন্তু মা দুর্গার বিসর্জন হবে না মিস্টার গুরু শর্মা। সেদিন অসুরের বিসর্জন হবে। আপনার বিসর্জন হবে সেদিনকে। আপনার একই সাথে একই ফাঁদে দুজন পড়বে। একদিকে ওই হিমাচল প্রদেশের ডক্টর ভূষণ কল, আর একদিকে পাঞ্জাবের এই গুরু শর্মা। প্রস্তুত থাকবেন, জ্যাফ সান্যাল আসছে। কি রে, তুই এ ঘরে কেন আসতে পারি না? বারণ নাকি? আমি সে কথা বললাম মেহেন্দি, আমার সাথে সবসময় এভাবে কথা বলিস কেন বলতো? আমি তো দিদি। তাই তো, তুই তো আমার দিদি। থ্যাংক ইউ সো মাচ। তুই আমার এমন দিদি হোস না যে বিয়ের আগে আমার বরের সাথে রিলেশনে ছিলি সেটা পর্যন্ত আমাকে জানানোর প্রয়োজন মনে করিস। প্লিজ মেহেন্দি, বারবার এই এক কাশনে তুই ঘাটবি না, আমার ভালো লাগে না। জাফটা তুই তুই যা তো, তুই তোর ঘরে যা, গিয়ে তোর ঘর সামলা যা। সামলাবোই তো, ঘর তো সামলাবোই, আমার বরকেও সামলাবো। তুই কি সামলাবি? কৌশিকী মুখার্জিকে? ভালোই তো সামলেছিস। সত্যি আমি যদি তোর মতো শিয়ানা হতে পারতাম। মেহেন্দি প্লিজ। এই একদম চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলবি না, চোখ রাঙাবি না। বিয়ের আগে তো 7 চরে রাগ কাটতিস না, এখন তো খুব চোখ রাঙানো শিখেছিস। কেন? নাকি জ্যাজ সান্যালের তেজে তেজ দেখাচ্ছিস? মেহেন্দি, কি চাই বলতো তোর? আমি কিন্তু বুঝতে পারছি না তুই কেন এসেছিস এখানে। আমি একটা কথা বলার জন্য এসেছি। পুজোর শপিং শুরু হয়ে গেছে, বিয়েবাড়ির শপিংও শুরু হয়ে গেছে। তোর কিন্তু টিকি পাওয়া যাচ্ছে না, আর কৌশিকী মুখার্জিরও কোনো পাত্তা নেই। আবার তোরা পাত্রের বাড়িতে বড় মুখ করে চ্যালেঞ্জ করেছিস, পাত্র যখন এই বাড়িতে আসবে তখন নাকি পুরো বাড়ি আলোতে ঝলমল করবে, আলোর রোশনাই নাকি সব জায়গায় ছড়িয়ে পড়বে। তা ওই ঘরে লোকটা বসে আছে, জাগিয়ে কথা বল। কি সব কাজ হয়ে গেছে? বোধহয় হয়ে গেছে, এবার যা গিয়ে দেখে উদ্ধার কর। হ্যাঁ যাই। আরে কাকে ফোন করছিস? বড়দিকে। বড়দিকে ফোন করার দরকার নেই, আগে গিয়ে দেখে আয়, তারপরে ফোন করবি। যা। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি যাই। একটা কথা বলবো? কি? মাঝে মাঝে দিদির সাথে বোনের মতো ব্যবহার কর না মেহেন্দি। আমি আর স্বয়ংভু খুব সুখে আছি জানিস। আমি খুব ভালোবাসি স্বয়ংভুকে। আর তোর বর উৎসবকে আমি ভগ্নিপতির নজরে দেখি। ব্যাস আমি এটুকু বলতে পারি। আর আমি যে মিথ্যে কথা বলি না সেটা তুই কিন্তু খুব ভালো করে জানিস। যাই হোক, আমি যাই। ঘরটা কিরম রং হলো, কিরম ঝলমল করছে, কি দেখে আসি গিয়ে। দিদি ডাকতেই তো চেয়েছিলাম, পারলাম আর কই।
দারুণ, আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর। আমরা আপনাদের বাড়ির জন্য বেস্টটা প্রোভাইড করেছি। আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। আপনি এখনো চুপ করে থাকবেন? আপনি এখনো বলবেন না সত্যিটা কি? কি হলো বলুন না, সত্যিটা কি? কি হয়েছিল বলুন না। আপনি কি জানতে চাইছেন? আপনার মেয়ে বেবি বেবি গোফো ও নেশা করতো, কোনোভাবে অ্যাডিক্টেড ছিল। আমি জানি না। আপনি জানেন না কি করে হতে পারে? আপনি জানেন, আপনি আপনি মা হয়ে জানেন না এটা কি করে হতে পারে বলুন তো? আচ্ছা, যা গেছে সেটা তো আপনার গেছে, আপনার ক্ষতি হয়েছে, আর কারোর তো কোনো ক্ষতি হয়নি। আজকে আপনার মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ঘুমড়ে কাঁদছে, যাদের জন্য আপনার এই অবস্থা, যাদের জন্য এই চোখের জল পড়ছে, আপনি আপনি চান না তাদের শাস্তি হোক? আপনি চান না তাদের শাস্তি হোক? আপনার মেয়ে কিন্তু খুব সাহসী ছিল, খুব সাহসী ছিল মার্থা। ও একা লড়াই করেছিল। অক্সিজেন সিলিন্ডার যারা চড়া দামে বিক্রি করছিল তাদের বিরুদ্ধে মাথা লড়েছিল, ওষুধের জাল চক্রকারীদের বিরুদ্ধে মাথা লড়েছে। এরকম সাহসী একটা মেয়ে সে হেরে গেল কি করে বলুন তো? এইভাবে হেরে গিয়ে মৃত্যুবরণ করতে কিন্তু পারে না সেই মেয়ে, হতে পারে না। সেই মেয়ে নিজেকে শেষ করে দিতে পারে না, আমি আপনাকে বলছি। ইটস আ ক্লিয়ার কেস অফ মার্ডার। মার্ডার, আপনার মেয়েকে মার্ডার করা হয়েছে, বুঝতে পারছেন আপনি? এটা কিন্তু কোনো সুইসাইড নয়, কোনো অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। আপনি এখনো চুপ করে থাকবেন? এখনো সত্যিটা বলবেন না তো? এখনো চুপ করে থাকবেন? বলুন না, মার্থা নেশা করতো? মার্থা নেশা করতো বলুন না। আমার মেয়ে নেশা করতো না, ওর শরীরে একটা ব্যথা হতো, কি একটা ওর রোগ ছিল, আর সেজন্য ওকে ইঞ্জেকশনও নিতে হতো। কিন্তু হঠাৎ দেখলাম ওই ইঞ্জেকশনটা পাল্টে গেল, নতুন একটা ওষুধ নিয়ে এলো আর জোর করে ওই ওষুধটাই দিল, ব্যথা কমলো। আর তারপর থেকে ও ওই ওষুধটাই নিত। তারপরে একদিন ওদের মধ্যে খুব ঝগড়াঝাটি হলো, আর তারপরেই আমার মেয়েটা মরে গেল। ওদের মধ্যে মানে কাদের মধ্যে? কাদের মধ্যে ঝগড়া হয়েছিল? আর ইনজেকশনটা কে পুশ করেছিল? কাদের ঝগড়া হয়েছিল? আপনি কাদের কথা বলছেন? আমার মেয়ের সাথে একজনের সম্পর্ক ছিল। কার সাথে সম্পর্ক ছিল আপনার মেয়ের? কি হলো বলুন, কার সাথে সম্পর্ক ছিল? কার সাথে বলুন? আমি বলবো না। কেন? আমি বললে ওরা কি করবে? ওরা কি করবে? আপনি ভয় পাচ্ছেন কেন? দেখুন, আমি আছি আপনার সাথে, আমি আপনাকে প্রোটেকশন দেব, আপনার কোনো ভয় নেই। আপনি বলুন। বলে কি হবে? শাস্তি দিতে পারবেন? সে অনেক ক্ষমতাশালী লোক, দু নম্বরে কারবার করে সে, খুব বাজে লোক, সে খারাপ মানুষ একটা। কে? কার সাথে আপনার মেয়ের সম্পর্ক ছিল? কে আপনার মেয়েকে জোর করে ইনজেকশন দিয়েছিল বলুন না। ডাক্তার ভূষণ পাল। That's great. তার মানে আমার ধারণাই ঠিক। হ্যালো, সাধুদা বলছি। তোমার কথাই ঠিক। কোন কথা? যতটা পরিমাণ ওষুধ বডিতে পুশ করার দরকার ছিল, মানে ওই বেবি কমসের শারীরিক অসুস্থতার জন্য, তার থেকে অনেক বেশি ওষুধ ইনজেক্ট করা হয়েছে, এবং সেটা ইনটেনশনাল। আমি ডাক্তারের সাথে কথা বললাম, যিনি ওনার বডি অটোপসি করেছেন। ওকে, থ্যাংক ইউ সাধুদা, থ্যাংক ইউ ভেরি মাচ। দুয়ে
4 হয়ে গেল। এবার শুধু ওই মূর্তিমানটিকে ধরার পালা। মূর্তিমান? তুমি কোন মূর্তিমানের কথা বলছো? ডক্টর কল, ডক্টর ভূষণ কল। কি? হ্যাঁ সাধুদা, হিমাচল প্রদেশ থেকে আসিফুল ভাই খবর পাঠিয়েছে এই ভূষণ কলের স্কুল, কলেজ, বাড়ি সব মিলে গেছে। ইভেন ওনার মেডিকেল কলেজে ভর্তি হওয়াটা পর্যন্ত মিলে গেছে, বাট সেখান থেকে যে পাশ করেছেন তার কোনো ডকুমেন্ট কিন্তু পাওয়া যায়নি। কি বলছো তুমি? বাঘের ঘরে খোগের বাসা। তো কে বাঘ আর কে ঘোগ? বাঘ তো এই মেডিকেল সিস্টেমটা, আর ঘোগ হচ্ছে ডক্টর ভূষণ কল। এই তোমরা ভালো আছো তো? এই সবাই খেয়ে যাবে কিন্তু, হ্যাঁ? আর তোমরা ঠিক সময় মতন ঢাক বাজাবে। দেখো এখানটা। এ কি বাবা, বাবা এখনো আপনি রেডি হননি, এখানে দাঁড়িয়ে আছেন? যেন স্নান সেরে নিন, পুজোয় বসতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, আমি রেডি হচ্ছি, কিন্তু বলছি কি যে এক কাপ চা যদি হতো। বাবা কোনো চাটা হবে না, দেরি হয়ে যাচ্ছে তো, তুমি রেডি হও না। হ্যাঁ রেডি হব, কিন্তু দেখ না ওই ছোট নাতি নাতবউ তো এখনো আসেনি, মানে এই পুজোর বাড়িতে ওরা না এলে ভালো লাগে বলতো? হ্যাঁ তুমি না বাবা, বাবা বলছি টাকা লাগবে তো, টাকা দিন। টাকা লাগবে না? ঠিক আছে, এই বড় বৌমা। কি বাবা? আরে বলছি কি টাকা লাগবে, ছোট বৌমাকে চাবিটা দাও। আসছি 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 একটু। এই কলা গাছগুলো, কলা গাছ তো ভালো হয়েছে, তা আমাকে কেন? ঠাকুর মশাইকে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে বাবা চাবি, এই যে। মা চাবিটা একটু দিন তো। কেন, কি করবে? গয়না বের করতে হবে তো। ও ও গয়না বের করবে, তো ভালো কথা। তা গয়না বের করার সময় ব্রহ্মকমলটা একেবারে বের করে নিও। হ্যাঁ, আরে ওটা তো পুজোয় লাগবে। না কিন্তু ব্রহ্মকমল তো সন্ধি পুজোর সময় লাগে, এখন মানে। না না না, ওটা ষষ্ঠী থেকেই মায়ের পদতলে থাকে, এটাই বংশানুক্রমে নিয়ম হয়ে চলে আসছে। ঠিক আছে বাবা, সব থাকবে। হ্যাঁ, তার আগে আপনি স্নানটা সেরে নিন তাড়াতাড়ি। হ্যাঁ বড় বৌমা, স্নান সেরে নেবো, সব ঠিক আছে, কিন্তু আমার ছোট নাতি আর নাত বউটা না এলে ভালো লাগে বলো তো? হ্যাঁ এসে গেছি। এই তো আমার সুন্দরী নাত বউ চলে এসেছে। হ্যাঁ, আমি আর কার দিকে নজর দেবো? পুজোর সময় আমি কিন্তু নাত বউয়ের সাথে প্যান্ডেল হপিং এ যাবো। থাক থাক মা, থাক থাক থাক, ভালো থেকো, সুখী থেকো। বলছি কি, বাকি সবাই কোথায়? বাকি বলতে? বাকি বলতে তোমার বাবা মা, জেঠু জেঠি সবাইকে আসতে হবে, কিন্তু একসাথে পাত পেড়ে খেতে হবে, তবেই না বোঝা যাবে দুই পরিবারের বৈবাহিক বন্ধন সুদৃঢ় আছে। হ্যাঁ 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 আসবে, ঘুরে যাবে। আসলে অনেক ইনভিটেশন থাকে তো এই সময়টা, আর তাছাড়া বড়দির এই পুজোর সময় অনেক এঙ্গেজমেন্টস, বুঝতেই পারছেন। আর এই শহরের বড় পুজো কোনটা হবে সেখানেও বড়দিকে যেতে হবে। আর তাছাড়া এইবার তো ওই পিছিয়ে পড়া নারীদের নিয়ে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে আবার ফ্যাশন শো আছে, বড়দিকে সেটাও অ্যাটেন্ড করতে হবে। আরে সাম্য, তুই কখন এসেছিস? এই তো এলাম। চল চল ঘরে চল, রেডি হ, একটু পরেই ঠাকুর মশাই পুজোয় বসবে। আয় আয় আয়। হ্যাঁ, যা যা যা, ভেতরে যা, ভেতরে যা। কই, তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি বাড়ির ভেতরে যাবে? কতদিন পর এই বাড়িতে এলে, শ্বশুর বাড়ির কথা তো ভুলেই গেছিলে নাকি এখনো বাপের বাড়িতে বসে পাত পারবে? থাক না পিসিমণি, তোমার আবার এইসব খোটা দেওয়ার কি দরকার? আরে বাবা ছোটদা, কখন এলি? যাই হোক দাদু, তুমি আগে বলো আমাকে কেমন লাগছে। তুই দেখি দেখি আমাদেরকে তাকা। ওরে বাবা, দারুণ লাগছে। হ্যাঁ বলছো? হ্যাঁ, আমার সুন্দরী নাতনি নাত বউকে তো দারুণ লাগছে। এবার মনে হচ্ছে আমার সুন্দরী নাতনি নাত বউদের নিয়ে পুজোর আমেজ একেবারে জমে যাবে। চলো সঙ্গে ভিতরে চল। হ্যাঁ চল। যা। ছোটদা
কর্তাবাবু, হ্যাঁ ঠাকুর মশাই আপনাকে ডাকছে। ও ঠিক আছে, আমি স্নানটা সেরে পুজোর ওখানে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও তুমি যাও। তার আগে ফোনটা সেরে নি। হ্যালো, এই যে বলছি, জগদ্ধাত্রী দেবী মর্তে একটু নেমে আসুন। কি বলছেন কি দাদু? মরতে মানে? মর্তে মানে মা দুর্গা আমাদের বাড়িতে চলে এসেছে। জগদ্ধাত্রী আসবে না? যে বলেন আপনি দাদু। তা কি বলবো, আজকে ষষ্ঠীর দিনেও ঢেকি স্বর্গে ধান ভাঙছে নাকি? মা দুর্গা কি জগদ্ধাত্রী দেবীর দেখা পাবে না? দাদু কি যে বলেন আপনি। না না, কি যে বলেন বললে হবে না। এখন শার্লক হোমস ফেলুমিত্তির ব্যোমকেশ বক্সী আমাকে দেখিয়ে লাভ নেই। তাদের ভাবি হয়ে কাজ নেই। সোজা চলে এসো, আমার বাড়ির পুজোয় তোমাকে আসতেই হবে। ঠিক আছে দাদু, আসবো। না না, আসবো বললে হবে না। যতজনকে পারো নিয়ে এসো, এখানে একসাথে বসে পাত পেড়ে খাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে দাদু, ঠিক আছে, যাবো আমি। কথা দিচ্ছ তো? হ্যাঁ, কথা দিচ্ছি। এই শোনো, 5 দিনই আসবে। দাদু আমি আসবো, তবে 5টা দিন পারবো না। মানে বুঝতেই তো পারছেন এখন না ডিউটিতে খুব প্রেশার আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে ছাড় দিচ্ছি। পুজোতে আসতে হবে। দেখো, আমাদের বাড়িতে একটা ব্রহ্মকমল আছে। কি? আরে সোনার একটা পদ্ম ফুল আছে, 350 বছরের পুরনো। পুজোয় থাকে ওটা, দেখে যেও। একটু মূর্ছে পড়েছে, অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু সোনার পদ্ম, বুঝতে পেরেছো? সন্ধি পুজোয় ওটা মায়ের পায়ে নিবেদন করা হয়। ঠিক আছে দাদু, আমি আসবো। কথা দিচ্ছ তো? কথা দিলাম, আসবো। জয় মা জগদ্ধাত্রী। না দাদু, তবে জয় মা দুর্গা। জয় জয় মা দুর্গা। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। কাকে ফোন করলেন বাবা? কেন, জগদ্ধাত্রীকে? ও বাবা, আপনি এবার একটু রেডি হয়ে নিন, সবাই অপেক্ষা করছে তো। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ব্রহ্মকমল, সোনার ব্রহ্মকমল, স্বর্ণ দ্বারা নির্মিত স্বর্ণকমল মায়ের পায়ে নিবেদিত হয়। জয় মা, জয় ব্রহ্মকমল। আর বলবেন না মশাই, শপিং করা মানে সে এক গায়ে জ্বর আসে। হ্যাঁ, আরে 2 দিন ধরে শপিং করেছি মশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকলের জন্য। এত বড় একটা বাড়ি, 51বর্তী পরিবার, 3 ভাই, বউ, বাচ্চা কাচ্চা সব নিয়ে, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, গৃহস্থ একেবারে। কি ধনী? আরে ধনীরা কি গৃহস্থ হয় না? গৃহস্থেরও একটা গৃহের দরকার আছে, আর সেই গৃহ তখনই মজবুত হয় যখন যখন গৃহের সকলের মধ্যে যখন ভালো রিলেশনশিপটা থাকে।
আমি আপনাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, পুজো তো দেখা হবেই অবশ্যই। আমাদের সন্ধি পুজোয় জমিয়ে আড্ডা দেব। হ্যাঁ, তারপরে আমাকে একটু ওই পাড়ার ক্লাবে যেতে হবে। না না, ক্লাব কালচার ছাড়তে পারিনি এখন। তারপরে আমি আরো যেসব ক্লাবের মেম্বার সেখানেও যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি ফোন করছি। ওকে, হ্যাঁ। কি শুভ ষষ্ঠী? হ্যাঁ হ্যাঁ, শুভ ষষ্ঠী। কাকুমণি, এই গৃহস্থ গৃহ এই কথাগুলোতে তুমি ঠিক কি বলতে চাইছো আমি বুঝতে পারলাম না। না, আমি বললাম যে গৃহস্থেরও একটা গৃহের প্রয়োজন আছে। আর সম্পর্ক